এই মুহূর্তে আমরা মানালিতে আছি। ঘড়িতে সময় হয়েছে 10টা। ঘুম থেকে উঠেছি আমরা 7টা সাড়ে 7টার দিকে ঘুম থেকে উঠেছি। তারপর ফ্রেশ হয়েছি, রান্না করেছি। আজকে ডিমের ঝোল আর ভাত করেছিলাম, খাওয়া হয়ে গেছে। আমি দাদা মিলে গেছিলাম একটু ঘুরতে মল রোড ঘুরে এসে এই এখন জিনিসপত্র প্যাকিং হচ্ছে। আজকে আমরা এখান থেকে বেরিয়ে যাব, মোটামুটি 11টার মধ্যে চেষ্টা করব বেরিয়ে যাবার। দাদা গুছাচ্ছে এই যে ব্যাগ ট্যাগ বেঁধে। আজকে আমরা হয়তো সারচু বা কেলংয়ে কোথাও থাকতে পারি, এখন পরিস্থিতির উপরে নির্ভর করছে। কাল রাত্রে আমরা হোটেলে বসেই অনলাইন পারমিশন করে নিয়েছি। আমারও প্যাকিং হয়ে গেছে, ব্যাগ ফ্যাগ গোছানো হয়ে গেছে। এই রয়েছে আমার ব্যাগ, এই যে আমার গুছিয়ে ফেলেছি। এই হেলমেট, ট্যাঙ্ক ব্যাগ, ড্রপ বক্স রেডি হয়ে রয়েছে, এর মধ্যে ল্যাপটপ সব গুছিয়ে দিয়েছি। বেরিয়ে পড়বো। আর রাইডিং জ্যাকেটটা এই রয়েছে। ইচ্ছা আছে এখান থেকে 11টার মধ্যে বেরিয়ে যাবার, বাট বুঝতে পারছি না কতক্ষণ সময় লাগবে, কারণ এই লাগেজগুলো পুরো নিচে নিয়ে এসে বাঁধতে হবে। বাইকে বাঁধাটাই অনেকটাই ঝামেলা, অনেকটা সময় লেগে যায়। যত তাড়াতাড়ি পারি আমরা বেরিয়ে পড়বো। বা 12টা 2 হয়ে গেছে, আমরা বেরোচ্ছি লের উদ্দেশ্যে, যতটা যাওয়া যায়। আসো আসো আসো। লে সিটি এখান থেকে 426 কিলোমিটার দেখাচ্ছে, বাট আজকে তো লে যাব না। অটল টানেল রোহতাং পাস 24 কিলোমিটার। পুরো বরফ জমে রয়েছে উপরে পাহাড়ে। এই সিটিটা তাড়াতাড়ি ক্রস করতে হবে। এখন তো একটু ফাঁকা ফাঁকা আছে, যেহেতু 12টা বাজে, মানে সকালবেলার দিকে প্রচুর জ্যাম হয়ে যায়। একটু আগে গরম লাগছিল, এখন ঠান্ডা ঠান্ডা মনে হচ্ছে ওয়েদারটা। ওয়েলকাম টু মানালি। NH3। কার্গিল হচ্ছে 665 কিলোমিটার, লে হচ্ছে 425। মানালি থেকে বেরিয়েই ডান দিকে যে পেট্রোল পাম্প আছে, এখান থেকে পেট্রোল তোমার ভরতে পারো যদি বাইকে পেট্রোল না থাকে। কিন্তু জেরিক্যান যেটা নেওয়া হচ্ছে পেট্রোল ক্যারি করার জন্য, জেরিক্যানে তেল নেওয়া যাবে না। ওই টানেলটার ভিতরে তেল নিয়ে যেতে দেয় না। বাপরে বাপ, কী অবস্থা রাস্তার। কাদা শুরু হয়ে গেল মাখা, আমার মানালি থেকেই শুরু হয়ে গেল। হ্যাঁ, অফরোড জ্যামটা কাটিয়ে উঠতে হবে। অনেকে এখানে রাফটিং করছে এই জলে। রাফটিংয়ের জন্য কাউন্টার করা আছে প্রচুর, মাথা পিছু 1500 টাকা করে নিচ্ছে। চলো ভাই লে। দেখ এইদিকে সব ভেঙে গেছিলো, এই যে বার এসেছিল মানালিতে, নতুন করে আবার তৈরি করা হচ্ছে। বাট সেই সময় যা হয়েছিল আমরা যা নিউজে দেখেছি, ভয়ঙ্কর একটা ব্যাপার। রাস্তা এখনও কমপ্লিট হয়ে পারেনি। সামনের ভিউটা শুধু দেখো, একটু এনজয় করো ভিউটা। রোহতাং 48 কিলোমিটার, পাহাড়টা কত সুন্দর। বারালাচালা 139। মানে আমার লাগেজ এত বেশি হয়ে গেছে, পিছনটা অনেক ওয়েট হয়ে গেছে। থরটার অবস্থা দেখো, ধুলোই কাদায় কি হয়েছে। হরিয়ানার গাড়ি। এই শুরু হয়ে গেল ওঠা, আবার একটা প্যাঁচ। কাশ্মীরের মতন পাহাড়টা লাগছে ভাই, কাশ্মীরের মতন। কি লোকেশন ভাই। Rage on that beat, going crazy. এই অটল টানেল চলে এসেছি। চলো। हाँ खाली है जारी, खाली है, खाली है। চেক করলো তেল আছে কিনা। পেট্রোল নেওয়ার নিষেধ আছে টানেলের ভিতরে, সেই জন্য চেক করে নিল। ও অটল টানেল, কত বড় টানেল দেখতে হবে আজকে। কত কিলোমিটার? 40-এর উপরে যাওয়া যাবে না। চলো চলো চলো। স্পিড লিমিট দিয়েছে 40। পরপর ক্যামেরা লাগানো আছে, এক্সিস্ট পয়েন্ট আছে, আর ভিতরটা খুব সুন্দর ঠান্ডা। 10 কিলোমিটার প্রায়। ও সামনের পরিস্থিতি দেখো, 10 কিলোমিটার প্রায়। এই অটল ট্রেন থেকে বেরিয়ে আমরা দাঁড়ালাম এখানে ছবি তোলার জন্য। এই আমাদের গাড়ি, এই দাদার গাড়ি, দাদা এই। হ্যাঁ, হ্যাপি হ্যাপি একদম, মানে জীবন সার্থক হয়ে গেল। স্বপ্ন ছিল, স্বপ্নটা সার্থক হলো। আজ ওয়েদারটা দারুণ পেয়েছি আমরা। ওয়েদার খুব ভালো আছে আজকে। আর ট্রেনের ভিতরে হেভি ঠান্ডা, কি বলবো।
বরফ। হ্যাঁ, যেন বরফের ভিতর দিয়ে গাড়ি চালাচ্ছি, হেভি ঠান্ডা। তো এখন একটু আগে গিয়ে বাইকটা রেখে কিছু খাবো, খিদে পেয়ে গেছে, খেয়ে আবার রাইড শুরু করবো। দাদারা চলে এসছে, দাদার জন্য অপেক্ষা করছিলাম। দাদা বিস্কিট খাচ্ছে। সুন্দর জায়গাটা দেখো। ও, এই রাস্তায় যে সোজা চলে যাচ্ছে রোতাং হয়ে লে, কিন্তু ওটা বাইক অ্যালাউ নেই বলে রোতাংয়ে যেতে পারছি না। খুব ইচ্ছা ছিল রোতাং পাস হয়ে বাইকটা নিয়ে যাব, বাট হলো না। এই মুহূর্তে রোতাং পাশে বাইক অ্যালাউ নেই, 4 চাকা অ্যালাউ আছে, বাইক অ্যালাউ নেই। কেন? অনেকক্ষণ সময় কাটালাম, প্রায় 1 ঘন্টার কাছাকাছি। একটু ভিডিও করলাম, ছবি তুললাম, ম্যাগি খেলাম, ম্যাগি বানিয়ে নিয়ে এসেছিলাম হোটেল থেকে, সেটা খেলাম এখানে দাঁড়িয়ে, বিস্কিট খেলাম, নিয়ে আবার রওনা দিয়ে দিলাম। এখন তান্ডি যাব, তান্ডি হচ্ছে পেট্রোল ভরবো তান্ডি থেকে। এখানে পারমিশন করাতে হচ্ছে। চলে যেতে বলছে তো, পারমিশন করতে লাগবে না, চলে যেতে বলছে তো। আগে তো বাইক পারমিশন করাতে হতো, এখানে একটা টাকা নিত, 100 টাকা না 200 টাকা নিত, কিন্তু তো করতে গেলাম বললো চলে যেতে বললো আমাদের। চলো কোই বাদ নেই। এখন এখানে তান্ডি যাবো, তান্ডি থেকে পেট্রোল নেবো, পেট্রোল নেওয়ার পরে ছাড়ছু, তারপর তাংলাংলা। বাপরে বাপ, পায় সব উপরের বরফ গলে নিচে চলে আসছে, জল হয়ে যাচ্ছে। ওয়েদারটা দারুণ, পুরো ধস নেমেছে এখানে, ধস নেমে হয়েছে, নতুন করে রাস্তা তৈরি করছে। বাপরা কত খাই, কত উপরে আছি আমরা, বাবা নিচের দিকে তাকানো যাচ্ছে না। বাপরে বাপ, ধুলো ধুলো হয়ে যাচ্ছে। এই তান্ডি পৌঁছে গেলাম, এই পেট্রোল নিতে হবে। লাইন পড়ে গেছে তো। তান্ডিতে পেট্রোল ভরে নিলাম, 1 ঘন্টা লেগে গেল, 1 ঘন্টার উপরে লেগে গেল। রিস্ক নিয়ে লাভ নেই, ফুল ট্যাঙ্ক করে নিয়েছি। কেলং ক্রস করলাম, কেলং ক্রস করার পরে আসবে জিসপা। জিসপা এখান থেকে তো 24 কিলোমিটার সম্ভবত। তারপরে আসবে বারারাচারা। কেলাঙে অনেক জায়গা আছে থাকার, অনেক হোমস্টে আছে। প্রায় চলে আসলাম, এই দেখেন ক্যাম্পিং সাইট, এখানে টেন্ট ফেন্ট লাগিয়ে থাকার জন্য আছে জেসপাতে। নিচেও ক্যাম্পিং করা যায়, নিচেও টেন্ট আছে, দেখো জলের ধারে ক্যাম্পিং করতে পারবে, নিজেরা ক্যাম্পিং করতে পারবে বা ওখানে আছে, এখানে ভাড়া নিয়ে থাকতে পারবে। জিসপা, জিসপা ক্রস করে চলে যাচ্ছি। এখন ঘড়িতে হয়েছে 4:25, আর আমরা যাবো এখন বারারাচালা। এখান থেকে 85 কিলোমিটার জিসপা থেকে। একটু আগে ভীষণ গরম লাগছিল, বাট এখন ঠান্ডা লাগছে। ছাড়ছি হচ্ছে 87 কিলোমিটার। একটা সুন্দর লোকেশন থেকে দাঁড়ালাম, লোকেশনটা দেখো, পাহাড়ের মাথায় বরফ, ও ফাটাফাটি লোকেশন। এই আমাদের গাড়ি, আর যেখানে দাঁড়ানো একটু জল খাবো। দেখো ওইদিকে ভিউটা শুধু দেখো, দারুণ ভিউ। এখানে অনেকগুলো হোমস্টে আছে, এখানে হোমস্টে থেকে থাকতে পারে। ফোন নাম্বার টাম্বার সব দেওয়া আছে। ভ্যালি টাইপের, আগে আরও সুন্দর জায়গা ছিল। চলো এখন চলে যাবো। এখানে মানে এন্ট্রি করতে হবে। এখানে জাস্ট এন্ট্রি করে নিল।
এই নেমে আসছে ভেঙে গেছে কোথায়? মারতে হবে, হাত দিতে হবে বলছিস? একটা পাথর নিয়ে বড় দেখে একটা পাথর দাও তো শক্ত। শক্ত পাথর দেবো? যাবে, হ্যাঁ বাহ। দিয়ে ঠোক ঠোক। আটু উঁচু করে ধরে ঠুকলে হবে নাকি? না, ওই ঘাটে পড়ে গেছে, এটাই লেগেছে। এরকম সোজা ঢোকান, ওটাকে ভেঙে চলে এসছে নাকি? ঠুকে তো দূরে মতো জায়গা নেই, আর একটু ঠোক, জিনিসটা ভালো হবে। ওই একটু তোল তোল তোল, জায়গা জায়গা জায়গা। ক্যারিয়ার খুলে বেরিয়ে যাচ্ছে, বিশাল লোড হয়ে গেছে তো। আর এই ভাইটা তো ওর উপরে শুয়ে পড়ছে, ওর ওয়েটে একদম ক্লিয়ার থাকছে না। নেমে ঝালাই করলে হবে না? ওখানে লে থেকে ঝালাই করলে হবে না? এই তো দাদারা বেরিয়ে যাচ্ছে, সামনে সন্তুদা আর এর বিশ্বনাথ দা, আমি লাস্টে রয়েছি। সামনের লোকেশনটা, সামনের ভিউটা শুধু দেখো কি ঠান্ডা এখানে। মাইনাসের উপরে গাড়ি চালাচ্ছি, মাইনাস। ঝর্ণা দেখো, ঝর্ণা। আসো আসো আসো। লে 307, 758। বিশাল ঠান্ডা লাগছে তো এবারে। কাপড় নিয়ে আসছে, জ্যাকেটটা পরে নিলে হতো। ও হো হো, কাপ লাগছে, কাপ। বরফ দেখো ওপরে, আহা, রাস্তার ধারে বরফ জমে রয়েছে দেখো, রাস্তার ডান দিকে বরফ দেখো, আহা ঠান্ডা। এ হে হে, বরফ জমে রয়েছে, আগে আরও আছে তো। বরফের লেয়ার পড়ে গেছে, অন্তত 7 ফুট হবেই, আগে আরও বরফ আছে। 15,910 ফুট বারাছাড়া, সাতশো আবার 14,500 ফুট। পাহাড় দেখো পুরো বরফে সাদা হয়ে রয়েছে, আর আকাশটা নীল তো, দারুণ লাগছে কিন্তু। আহা, 4 চাকার জন্য গন্ডগোল হয়ে গেল। অসাম অসাম ভিউ। ওহো, ওই দেখো বরফ দেখো বাঁদিকে, হে দেখো পাহাড় জমে গেছে বরফ। ওহো হো হো, উপরটা খুব সুন্দর লাগছে। অক্সিজেন লেভেলটা কম আছে, ওই জন্য কথা বললেই হাঁপিয়ে যাচ্ছি। বরফ দেখো রাস্তার ধারে, হ্যাঁ, মোটা লেয়ার পড়ে গেছে পুরো। এই দেখো বাঁ দিকে পুরো লেয়ার পড়ে গেছে বরফের, কেমন লাগছে দেখো শুধু। হ্যাঁ, লাদাখ ভাই, লাদাখ। হ্যাঁ, ছবি তোলার জন্য ছবি তুলছে সব এখানে টুরিস্ট লোক। কত মোটা দেখো, রাস্তা থেকে প্রায় 6 ফুট উপরে হবে এটা। ठंडा ठंडा, माशाल्लाह, सुभान अल्लाह, क्या नज़ारा है भाई, क्या खूबसूरत नज़ारा है भाई। এদিকে আকাশটা দেখো সবুজ একদম, হ্যাঁ স্কাই, তার জন্য কালারটা মানে সাদার সঙ্গে ম্যাচিং করেছে আর কি। দারুণ ভাই, দারুণ, অদ্ভুত ভাই। না আসলে ভাই বোঝা যাবে না, ক্যামেরা জাজ করতে পারবে না যে কত সুন্দর লাগছে। এখান থেকে বারালাচার আর 5 কিলোমিটার আছে। আহা, 15,000 কত ফুট যেন দেখছিলাম, ভুলে যাচ্ছি। হ্যাঁ, বরফ গলে সব দেখো, জল চলে যাচ্ছে রাস্তায় বরফ গলে। আহা আহা হা হা, সাইলেন্সারে ধোঁয়া বেরোচ্ছে দেখো, জল দেখো বরফ গলে জল রাস্তা থেকে চলে আসছে। এই দেখো, आहा, क्या अवस्था है, ये क्या अवस्था। कहाँ से निकलूँ? वो दाहिने तरफ, दाहिने तरफ।
এই তো এই তো এই তো এই তো ওখানে করেছে, এদের রাস্তা নেই, এদের রাস্তা দিতে করেছে। তোলো পাগল নালা। ওই গাড়িটা আসতে দাও, ওই পা পড়ে যাবে তোমার। কোন দিক দিয়ে যাবো? একজন নেমে যা, পড়ে গেছে পড়ে গেছে।